আচ্ছা, সো ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম পড়েছিলাম 1990। ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম 1990। মিড ডে মিল আমরা পড়েছিলাম আগেই 1995। এখানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট পড়েছিলাম 2005, যেটা চালু হয়েছে 2006 থেকে। স্বাভিমান স্কিম, স্বাভিমান স্কিম, স্বাভিমান স্কিম 2011। প্রধানমন্ত্রী জনধন যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা 28 আগস্ট 2014, 28 আগস্ট 2014। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা 2015, কৃষি সিঁচাই যোজনা 2015। এবার বেটি বাঁচাও বেটি পড়াও 2015, ডিজিটাল ইন্ডিয়া স্কিম 2015, স্বদেশ দর্শন স্কিম 2015। এবার আরেকটা জুড়ছে অটল পেনশন যোজনা 2015, অটল পেনশন যোজনা 2015। তাহলে আমরা কি কি পড়ছি 2015-তে? এক, প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, কৃষি সিঁচাই যোজনা 2015, বেটি বাঁচাও বেটি পড়াও 2015, ডিজিটাল ইন্ডিয়া স্কিম 2015, স্বদেশ দর্শন 2015, অটল পেনশন যোজনা 2015। নো ইন্ডিয়া প্রোগ্রাম, নো ইন্ডিয়া প্রোগ্রাম এটা কোন মিনিস্ট্রির আন্ডারে? এটি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর আন্ডারে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর আন্ডারে নো ইন্ডিয়া প্রোগ্রাম। বাইরের লোক আমাদেরকে জানতে চাইবে। আচ্ছা, প্রধানমন্ত্রী হর ঘর বিজলি যোজনা, হর ঘর বিজলি, হর ঘর বিজলি বায়া, দুটোই আমরা পড়েছিলাম। প্রধানমন্ত্রী হর ঘর বিজলি এবং বায়া দুটোই পড়েছিলাম আমরা 2017, হর ঘর বায়া 2017। আর অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান, অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান এটি ছিল 2018, অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান। আচ্ছা, প্রধানমন্ত্রী ভেন্ডার আত্মনির্ভর নিধি স্বাভানিধি, স্বাভানিধি 2020, 2020। আর ইউভা, ইউভা ইয়াং আপকামিং ভার্সেটাইল অথর 2021, ইউভা হচ্ছে 21। আর আয়ুষ্মান ভারত দিবস 30 এপ্রিল, আয়ুষ্মান ভারত দিবস 30 এপ্রিল, আয়ুষ্মান ভারত দিবস 30 এপ্রিল। এবার একটা কাজ করবে, সেটা হচ্ছে এই যে মানে এই যে পেজটা আছে একদম এখনই ফাইনাল করো। অনেকটাই হয়ে গেছে আমাদের, বেশিক্ষণ তাই লাগবে না, এখনই ফাইনাল করো। 5 মিনিট টাইম নাও, এখনই ফাইনাল হয়ে যাবে। নেক্সট আমরা এগোই। আমরা এখানে অনেকটা করে নিয়েছি, জাস্ট দুটো ডেটা অ্যাড আছে, বাট এটা যারা করনি আজকেই ডান করবে। আগে পড়ে নি একটু। কাকা কেলকার কমিটি ট্যাক্স রিফর্মের সাথে, রঙ্গারাজন কমিটি ডিসইনভেস্টমেন্টের সাথে, নরসিমহা কমিটি ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, মালহোত্রা কমিটি ইন্স্যুরেন্স, আবিড স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ব্যাসেল ব্যাংকিং, এনকে সিং এফআরবিএম, খান কমিটি ডেভেলপমেন্ট ফিনান্স, খুচরো কমিটি এগ্রিকালচার, টন্ডন কমিটি ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়াইভি রেড্ডি রিভিউ অফ ইনকাম ট্যাক্স, বাগুল কমিটি মানি মার্কেট। তারপর এটা আমরা লাস্ট মান্থেই পড়েছিলাম, শ্যামল গোপীনাথ কমিটি, শ্যামল গোপীনাথ কমিটি, গুড ইভিনিং, শ্যামল গোপীনাথ কমিটি ইউনিভার্সাল ব্যাংক অ্যান্ড স্মল ফিনান্স ব্যাংক, আর এইচ খান কমিটি, আর এইচ খান কমিটি এগেইন ইউনিভার্সাল ব্যাংকিং, VM Dandekar Enroth Committee, VM Dandekar Enroth Committee, Poverty Assessment, First Systematic Assessment of Poverty in India, Poverty Assessment, Lagdawala Committee, Estimating Poverty Line, Lagdawala Poverty Line, তো লাগডাওয়ালা এরকম ভাবে মনে রাখতে পারো, লাখ, লাখ লাইন, ঠিক আছে, লাখ লাইন পভার্টি লাইন, লাখ লাইন পভার্টি লাইন। আচ্ছা, তারপরে রঙ্গারাজন, আগে ডিসইনভেস্টমেন্ট একটা আমরা পড়েছিলাম। এখানে শ্রী রঙ্গারাজনের একই, এটা আমরা পড়েছি একবার, মডিফাইড মিক্সড রেফারেন্স পিরিয়ড মেথড টু ক্যালকুলেট পভার্টি। তো ডিসইনভেস্টমেন্ট এভাবে ভাবতে পারো
যে গভর্নমেন্ট কখন ডিসইনভেস্টমেন্ট করে। গভর্নমেন্ট ডিসইনভেস্টমেন্ট করে গভর্নমেন্টের কাছে যখন টাকা থাকে না। সো মডিফাইড মিক্সড রেফারেন্স পিরিয়ড, এমএমআরপি, গভর্নমেন্টের যখন এমআরপির সমস্যা হয়, টাকার সমস্যা হয়, টু ক্যালকুলেট পভার্টি, এমআরপি, মডিফাইড মিক্সড রেফারেন্স পিরিয়ড, মডিফাইড মিক্সড রেফারেন্স পিরিয়ড। আচ্ছা, ডিসইনভেস্টমেন্ট কমিশন অলরেডি আমাদের পড়া, 1996। মালেগাম কমিটি, মালেগাম, মালেগাম মাইক্রোফিন্যান্স, মালেগাম মাইক্রোফিন্যান্স, চেলিয়া কমিটি, ইনডিরেক্ট ট্যাক্স, এত পর্যন্ত আমাদের পড়া ছিল। মালেগাম মাইক্রো, মালেগাম মাইক্রো আর চেলিয়া হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, কেলকার হচ্ছে ডিরেক্ট মানে ট্যাক্স রিফর্ম। আচ্ছা, এবার তেন্ডুলকার কমিটি, এগেইন এটা পভার্টি লাইনের সাথে কানেক্টেড, বাট এখানে একটা পয়েন্ট আছে কি, আপোসেন, যে কিনা 27.2 টাকা এখানে খরচা করে রুরাল এরিয়াতে এবং 33.3 টাকা খরচা করে আরবান এরিয়াতে। তো এই যে ব্যক্তি রয়েছে তাদের পার ডে বেসিসে আর ডিফাইন্ড অ্যাজ লিভিং বিলো দ্য পভার্টি লাইন, তাদেরকে পভার্টি লাইনের নিচে তারা বেঁচে আছে এটা হিসেবে ডিফাইন করা হয়। তো 27.2, 33.3, ভ্যালুটা মাথায় রাখতে হবে, 27.2, 33.3। তেন্ডুলকার কমিটি ইটসেলফ পভার্টির সাথে কানেক্টেড, এটা তোমরা জানো। আচ্ছা, ডক্টর মন্টেক সিং আলুওয়ালিয়া, ইনি হচ্ছেন গিয়ে চেয়ারম্যান অফ টাস্ক ফোর্স অন এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ 2001। সো মন্টেক সিং আলুওয়ালিয়া ইনি চেয়ারম্যান ছিলেন এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এখানে তার টাস্ক ফোর্সের। তো এখানে মন্টেক সিং আলুওয়ালিয়া, তো এমপ্লয়মেন্ট অপরচুনিটির সাথে কানেক্টেড ব্যাপারটা আপাতত এটা মাথায় রাখো, 2001টা কোশ্চেনেই দিয়ে দেবে, কারণ তোমার মুখস্থ রাখার দরকার নেই। কোশ্চেনে এটাই দিয়ে দেবে, চেয়ারম্যান অফ দ্য টাস্ক ফোর্স অন এমপ্লয়মেন্ট অপরচুনিটি 2001 কে মন্টেক সিং আলুওয়ালিয়া। তো এরকম ভাবে ভাবি আমরা এমপ্লয়মেন্ট মানে মন মে লাড্ডু ফুটা টাইপ, এবার মন এরকম তার সাথে কানেক্টেড। এগেইন আমি 5 মিনিট দেবো তোমাদেরকে, এগেইন ফাইনাল দিস ওয়ান, অলরেডি সবটা প্রায় হয়ে রয়েছে, একটুখানি পড়তে হবে, ফাইনাল দিস ওয়ান। কারণ অনেক কিছু অনেকের জমে গেছে যেটা হয়তো তাদের পড়াই হয় না, সো কমপ্লিট করে দেন এগোবো। ওকে, নেক্সট, এটা আমরা জানি বৈশাখ, বেঙ্গলি নিউ ইয়ার, বৈশাখ, এগুলো বাদ দেবে, এগুলো পারপাস নয়, এটা জাস্ট এমনি লিখে রাখা আছে। আচ্ছা, বুদ্ধ পূর্ণিমা, বৈশাখ, রথযাত্রা বৃষ্টির টাইমে হয়, আষাঢ়, কামাখ্যা পুজো, অম্বুবাচী মেলা, এগেইন আষাঢ়, গুরু পূর্ণিমা, আষাঢ়, এই দুটো একটু মাইন্ডে রাখতে হবে। বুদ্ধ পূর্ণিমা বৈশাখ, বিবি। আচ্ছা, গুরু পূর্ণিমা আষাঢ়, শিবরাত্রি এই যে ফাল্গুন, হোলি চৈত্র, ঠিক আছে, চড়ক পুজো, চড়ক চৈত্র, চড়ক চৈত্র, রাসযাত্রা কার্তিক, মুখস্থ আছে তোমাদের, মাঘ মেলা মকর সংক্রান্তিতে। আচ্ছা, এখানে দেখো পুষ্কর মেলা কার্তিক পূর্ণিমা, পুষ্কর মেলা কার্তিক পূর্ণিমাতে হয়। আর এটা এরকম ভাবে ভাবতে পারো তোমরা, পুষ্কর মানে পুষ্প, কার্তিক তার সাথে। আচ্ছা, আর রক্ষাবন্ধন এটা পূর্ণিমাতেই হয়, তো ঠিক আছে রাখি পূর্ণিমা, কিন্তু এটা শ্রাবণ মাসে হয়, শ্রাবণ মাস। আচ্ছা, শ্রাবণ মাসের ইংলিশ কি বলো তো? অগস্ট, হুম, অগস্ট। সো রক্ষাবন্ধন শ্রাবণ, ঠিক আছে, জুন জুলাই আগস্ট, এটার জন্য 2 মিনিট, জুলাইয়ের শেষ আগস্ট এরকমই শুরু হয়, এটার জন্য 2 মিনিট। ওকে, এগোই। এখানে অনেক কিছু আমাদের হয়ে গেছে, অনেকটাই। সেবি 92, বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট, এখানে সাইমন কমিশনের পরে 28।
সাইমন কমিশনের পরে 28। ক্রিকেটটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 35, নাবার্ড 82, স্টেট ব্যাংক 55, নীতি 15, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 86, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 86, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 86, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 48, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া 2008, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 97, ওএনজিসি 56, ওএনজিসি 56। আচ্ছা, তার আগে এই ক্রিকেটের হেডকোয়ার্টার, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেটের হেডকোয়ার্টার মুম্বাই, বাকিগুলো তোমরা জানো, আমি জানি। বোর্ড অফ ক্রিকেট হেডকোয়ার্টার মুম্বাই। ওকে, এবার ক্যাগ, এটা আমরা জানি 1858, ক্যাগ এটা অনেকদিন আগেই জানি। ইলেকশন কমিশন 50, এটাও আমরা জানি। এগ্রিকালচার রিসার্চ, এটাও আমরা জানি 29। আচ্ছা, ডিআরডিও 58, এটা আমরা জানি, ডিআরডিও 58। ন্যাশনাল হাউজিং ব্যাংক, ন্যাশনাল হাউজিং ব্যাংক 88, এটাও আমরা জানি, ন্যাশনাল হাউজিং ব্যাংক 88। এবার এরা যারা প্রত্যেকে রয়েছে, এ প্রত্যেকে নিউ দিল্লির পার্ট, আমাদের প্রত্যেকে নিউ দিল্লির পার্ট। এবার এই যে টুকু আছে জায়গাটা, এটার জন্য নাও 2 মিনিট, কমপ্লিট ইট। এটা এটা যেন গুলিয়ে না যায়, বাকিগুলো গুলানোর জায়গা নেই। ক্রিকেট 28, এগ্রিকালচার 29, আর ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এটা 1986, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1986। আর তো এখানে আমি কিছু ভুলে যাওয়ার দেখতে পাচ্ছি না, বাকি তোমাদের মুখস্থ থাকার কথা, তাই তো? ডান। এসবিআই বারবার ভুলে যাও, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমন একটা ব্যাংক, যেই ব্যাংক মানে আমাদের এই মুহূর্তে সব থেকে বড় একটা ব্যাংক যদি বলা যায়, তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটা এভাবে মনে রাখতে পারো যে 5 যদি প্যারামিটার হয়, 5-এ স্কোর দেওয়ার মতো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে 5-এ 5 পাওয়ার মতন ব্যাংক। আর ব্যাংক হলে সেটা 19-এই হবে, আর বাকি মনে থাকবে। ঠিক আছে? ওকে, সো ডান, এতটা ডান। চলো নেক্সট যাই, নেক্সট এগোই। ইসরো আমরা জানি 1969। তারপরে হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি 1999। সিডবি 90, জানি আমরা। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এটা আমরা জানি কিনা সবাই জানি না আমি, তো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া 73, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া 73, স্টিল অথরিটি 73। আচ্ছা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে এটা কিন্তু আমাদের সিডবি হচ্ছে লখনৌ, আইআরডিএ হায়দ্রাবাদ, ইসরো হচ্ছে বেঙ্গালুরু, এটা আমরা জানি। আচ্ছা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ভুবনেশ্বর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ভুবনেশ্বর। ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি, ইনভেস্টমেন্ট রিলেটেড ইনফরমেশন ক্রেডিট রেটিং এজেন্সি গুরুগ্রাম। তো এরম ভাবে ভাবো যে গুরুর থেকে ইনভেস্টমেন্ট রিলেটেড ইনফরমেশন নেব এবং তার রেটিং জানবো। তো গুরুগ্রাম, ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি গুরুগ্রাম। সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, ভগবানের আগে কিছু নেই, আর ভুবনেশ্বরে আমাদের পরম পিতা ভগবান আছে, ব্যাস।
Science Education and Research, Bhubaneswar. This one. Done? Okay. এইবার নেক্সট, ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, আমাদের নেশনের এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, নিউ দিল্লি। চলো, সহজ, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, যেগুলো নিউ দিল্লি না সেগুলোকে আগে পড়ি। সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট, এটা আমরা পড়েছি আগে, যোধপুর। হুম, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ঠিক আছে, পুনে। ডিফেন্স একাডেমি, খড়গপুর, পুনে, ডিফেন্স। আচ্ছা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট, ফরেস্ট, ভোপাল, পড়েছি। নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, পাঞ্জাব, পড়েছি। এবং আমি তোমাদেরকে আগেও পড়েছিলাম, আবারও বলছি, ইন্ডিয়ান, আগে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট হলে নিউ দিল্লি হবে, কিন্তু একাডেমি অফ এগ্রিকালচার রিসার্চ হলে, একাডেমি হলে হায়দ্রাবাদ হবে, একাডেমি হলে সেটা হায়দ্রাবাদ হবে। আমরা এটাও পড়েছিলাম, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দুবাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দুবাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দুবাই, লাক, ব্যাডমিন্টনের লাক, ব্যাড লাক ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, রিমোট, হায়দ্রাবাদ, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, হায়দ্রাবাদ। আচ্ছা, আর এখানে পড়ে রইল যেটা, দ্যাট ইজ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। সো এগেইন ইটস লখনৌ। তো কোনো একটা ড্রাগ, খারাপ কিছু হয়নি, ঠিকঠাক কাজ করেছে, লাক ভালো ছিল, ভাবতে পারি। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। আর এটা সবাই এমনি জানবো আমরা, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস, মুম্বাই। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা মুম্বাইতে থাকে, পারফর্মিং আর্টস না হচ্ছে তো। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এটা 1929 তো ছিল এখানে, ছিল না? হ্যাঁ, এই তো। হুম, ডেটটা জুড়েছে, বাট ডেটার জন্য ছিল না, ডেটটা লাগে না। ওকে, দেখো, 2 মিনিট। নেক্সট, অলরেডি আমরা এখানে পড়েছি, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এস্টাবলিশড হয়েছে কবে? 1961। 1961। 8খানা ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশে হয়, 8টা ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশে হয়। এই বছর 58তম ছিল। প্রথম যিনি পেয়েছেন তিনি ছিলেন মালায়ালাম রাইটার সাঙ্কারা কুরুপ। সাঙ্কারা কুরুপ, 11 লক্ষ টাকা দেওয়া হয়। উমেন আশা পূর্ণা দেবী 76, আশা পূর্ণা দেবী 76। হিন্দি যিনি পেয়েছেন এখানে, সুমিত্রা নন্দন পন্থ, 1968, 1968। ইংলিশ রাইটার অমিতাভ ঘোষ, 2018। তো 68, 18, 76, এই তিনটের দিকে তাকিয়ে থাকো। 68, 76, 18।
ফাইন। এখানে 58 এটা আমাদের মুখস্থ আছে। রাম, ভদ্র, চারিয়া আর গুলজার। মৌজো 57, and it's কনকানি। কনকানি 22। মৌজো 57, 22। আচ্ছা। নীলমণি ফুকান। নীলমণি ফুকান, ইনি আসামিজ। নীলমণি ফুকান কি করে মনে রাখবে? ফু, 80। ঠিক আছে, বাকি জুড়ে নাও। আচ্ছা। বেশ। আচ্ছা। অকিত্তম, অচ্যুতান, নাম ভুতরি। দ্যাট ইজ মালায়ালাম। নামটা কেমন যেন, নাম ভুতরি। নাম ভুতরি মালায়ালাম। আর অমিতাভ ঘোষ, এটা 2018 আমরা পড়লামই। অমিতাভ ঘোষ 2018। ভুতুরে নাম, হ্যাঁ। ভুতুরে নাম মালায়ালাম। ওকে, তাকিয়ে থাকো এর দিকে। ডান। প্রথম শান্তিস্বরূপ ভাটনগর প্রাইজ কে পেয়েছেন? কৃষ্ণান পেয়েছেন। KS কৃষ্ণন। এই অ্যাওয়ার্ডটা কিসের জন্য দেওয়া হয়? এই অ্যাওয়ার্ডটা কিসের জন্য দেওয়া হয়? হুম, সায়েন্সের ডেভেলপমেন্টের জন্য। ইউনাইটেড নেশন ফাউন্ডেশন হয়েছে 1945, আমরা জানি। 193 জন মেম্বার স্টেট রয়েছে। এবার এর 6টা মেন অর্গান আছে। একটু বাদে পড়ছি 6টা অর্গান। অফিসিয়ালি এক্সিস্টেন্সে এসছে 45-এ। ভালো করে দেখো, জেনারেল অ্যাসেম্বলি এটি একটি বডি ইউনাইটেড নেশনের, কম্পোজড অফ অল মেম্বার স্টেট। তো জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। এবার জেনারেল অ্যাসেম্বলি এটা ইউনাইটেড নেশনের একটা বডি, অপশন ওয়াইজ কাজ করবে। IMF ইউনাইটেড নেশনের মেন পার্ট নয়। IMF ইউনাইটেড নেশনের মেন পার্ট নয়। নিচের কোনটি ইউনাইটেড নেশনের পার্ট নয় কোশ্চেন আসে। সো IMF মেন পার্ট নয়। আর এই ইউনাইটেড নেশন এই টার্মটা দিয়েছেন যিনি, তার নাম হচ্ছে রজভেল্ট। ফ্র্যাঙ্কলিন ডি রজভেল্ট। ফ্র্যাঙ্কলিন ডি রজভেল্ট। এবার এই যে ইউনাইটেড নেশনের যে ডিফারেন্ট অর্গানস আছে, সেই অর্গান গুলো এখানে লেখা রয়েছে। প্রথম কথা জেনারেল অ্যাসেম্বলি, যে প্রথমটাই জেনারেল অ্যাসেম্বলি। তাহলে জেনারেল অ্যাসেম্বলি এটা একটা বডি যেখানে 193 জন মেম্বার। ইউনাইটেড নেশনের যারা মেম্বার তারাই ছটা ছটা মেন অর্গানেরও পার্ট। এবার আমাদের অপশনে দিয়ে দেন নিচের কোনটা পার্ট কোনটা পার্ট নয়, খেয়াল করো। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা ইউএন এর পার্ট। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি নামটা পড়ি, তাহলে জেনারেল অ্যাসেম্বলি মুখস্থ থাকবে। ICJ মুখস্থ থাকবে। বারে বারেই আমাদের আসে UN সেক্রেটারিয়েট কে অ্যাপয়েন্টেড হয়েছে, লাইক দ্যাট, এটাও আমাদের মুখস্থ থাকবে। সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আমরা পড়ি, এটাও আমাদের মুখস্থ থাকবে। ইউনাইটেড নেশন ইকোনমিক এবং সোশ্যাল, যাবতীয় যা কিছু হচ্ছে ইকোনমিক সোশ্যাল দিয়ে তো থাকবেই। এবং আমরা এটা কেন করছি? বিকজ আমাদের এদের উপরে ট্রাস্ট আছে। আমাদের এদের উপরে ট্রাস্ট আছে। তো চট করে মেন অর্গানগুলোর নামটা একবার খেয়াল করি। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ব্রেনকে বলো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। তারপর হচ্ছে গিয়ে UN এর সেক্রেটারিয়েট। তারপরে সিকিউরিটি কাউন্সিল। ICJ কিসের? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল এবং ট্রাস্ট। চট করে দেখো। সো এই 6টা বডি একবার নিজেরা নিজেদেরকে বলার চেষ্টা করো। ডান। বিশেষ করে ICJটা যে এটার পার্ট, এটা মনে রাখবে, তাহলেই হবে। ওকে।
হুম। আচ্ছা, এটা আমরা পড়েছি অনেকগুলোই। দেখো কার কতটা মনে আছে। 29 খানা আইটেম রয়েছে 11 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 29টা। 197, 61, 66, 52, 47 এটাও পড়া হয়ে গেছে। পঞ্চায়েতি রাজ প্রথম ইমপ্লিমেন্টেড হয়েছে কোথায়? বলো। পঞ্চায়েতি রাজ প্রথম ইমপ্লিমেন্টেড হয়েছে কোথায়? রাজস্থানের নগরে। রাজস্থানের নগরে 1959-এ। 1959-এ। রাজস্থানের পরবর্তী এটা আন্ধ্রপ্রদেশে হয়েছে। রাজস্থানের পরবর্তী এটি আন্ধ্রপ্রদেশে হয়েছে। পঞ্চায়েতি রাজ সিস্টেম ফুল ফ্লেজড এসেছে কোথায়? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ 1994-এ। 1994-এ। মিউনিসিপাল বডি মাদ্রাস 1688। মিউনিসিপাল বডি মাদ্রাস 1688। 1688। ইভিএম প্রথম কোথায় এসেছে? 82-তে। ইভিএম এসেছে 82-তে, বাট কোথায়? কেরালাতে। ইভিএম এসেছে 82 এবং কেরালা। ইভিএম জেনারেল ইলেকশনে কোথায় ইউজ হয়েছে? গোয়াতে। জেনারেল গোয়াতে 1999। এবং অল জেনারেল ইলেকশন কবে থেকে? 2014 থেকে। 2014 থেকে। তাহলে ইভিএম এর তিনটে সাল: 82, 99 এবং 2014। 82-তে কেরালা, গোয়া এবং অল ওভার। ফার্স্ট এবার ই আদালত এসেছে কোথায়? ছত্তিশগড়ে। ছত্তিশগড়। ছত্তিশগড়। ন্যাশনাল ভোটার্স ডে ফার্স্ট সেলিব্রেটেড 2011। ফার্স্ট ল কমিশন 1955। গ্রাম স্বরাজ ফার্স্ট ইমপ্লিমেন্টেড মধ্যপ্রদেশ। প্রথম গ্রাম স্বরাজ, তার মানে ফুল প্লেজ পঞ্চায়েতি রাজ সিস্টেম, মধ্যপ্রদেশ। আচ্ছা, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল 1998। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল 1998। ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973। ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973। ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973। পাসপোর্ট 67। 1967। পাসপোর্ট 1967। ওকে, সবার ফার্স্টে আমি যেটুকু পড়লাম চট করে 2 মিনিটে একবার হয়। আমার এক্সপিরিয়েন্সে ফার্স্ট ল কমিশন ভুল হয় খুব। ঠিক আছে, 50 হয়ে যায় ব্রেন বলে। সো এটা 55। ফার্স্ট ল কমিশন 55। এটা নিজের ব্রেনকে আলাদা করে বলো যে ল কমিশনটা কিন্তু 55, 50 নয়। ল কমিশন 55, 50 নয়, এসবিআই এর সাথে। বেশ। ওকে, এবার এখানে দেখো আমাদের খুব ভুল হয়ে যায় এখানে কয়েকটা ডেটা যেটা আছে পরীক্ষাতে হট করে ভুল হয়ে যাবে। আমরা জানি আমাদের কি কনস্টিটিউশন? রিটেন কনস্টিটিউশন। এবং আমরা জানি আমাদের সবটাই কপি করা ব্রিটেনের থেকে। তাই আমরা অপশনে ভুল করে দিতে পারি। ব্রিটেনের কিন্তু আনরিটেন কনস্টিটিউশন। ব্রিটেনের কনস্টিটিউশন কিন্তু রিটেন নয়, আনরিটেন কনস্টিটিউশন, এটা মাথায় রেখো। আচ্ছা, ইন্টারস্টেট কাউন্সিল। ইন্টারস্টেট কাউন্সিল এটা আমরা জানি, আমাদের মেনশন করা রয়েছে ইন্টারস্টেট কাউন্সিলের হেড হয় প্রাইম মিনিস্টার, এটা আমরা পড়েছি। বাট ইন্টারস্টেট কাউন্সিল এটি কিন্তু কনস্টিটিউশনাল বডি না নন কনস্টিটিউশনাল বডি, এরকম কোশ্চেন আসে। বাট দিস ইজ দ্য কনস্টিটিউশনাল বডি, বাট নন পার্মানেন্ট কনস্টিটিউশনাল বডি। নন পার্মানেন্ট কনস্টিটিউশনাল বডি, এটা খেয়াল করো। দ্য ফার্স্ট সিটিজেন অফ দ্য কান্ট্রি আমাদের প্রেসিডেন্ট কে বলে, বাট হট করে কোশ্চেন ভুল দিয়ে দেয়। ফার্স্ট সিটিজেন অফ দ্য সিটি। সিটি ইটস মেয়র। সিটি হলে মেয়র, কান্ট্রি হলে প্রেসিডেন্ট। আর ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত অ্যাক্ট ইন্ট্রোডিউস হয়েছে 1973। ইটস সি, মানে এই ক্রিমিনাল প্রসিডিওর কোডের, সিআরপিসি, 1973। ডান। ঠিক আছে তো? ওকে, এইবার আমরা জানি গভর্নর অফ আ স্টেট 53, আমরা জানি অলরেডি। আমরা জানি গভর্নরের এক্সিকিউটিভ পাওয়ার 54, আমরা জানি। গভর্নর, তার গভর্নরের এক্সিকিউটিভ পাওয়ার আমাদের কাছে খুব ভালোভাবে আমাদের জানা। আমাদের গভর্নরের ওথ খুব ভালোভাবে জানা।
গভর্নরের ওথ খুব ভালোভাবে জানা। 159, 159 গভর্নরের ওথ। ঠিক আছে, আমরা 163, 164 জানি। কেন জানি 163, 164 জানি? আমরা 74 আর 75-এর রেসপেক্টে, 74 যা সেটাই 163, 75 যা সেটাই 164, আমরা পড়েছি। আমরা 165 জানি, অ্যাডভোকেট জেনারেল ফর দ্য স্টেট, এটাও আমরা জানি। আমরা 167 জানি, 78-এর রেসপেক্টে। হুম। ওকে, আমাকে এবার বলো, স্টেট বাজেট কততে? স্টেট বাজেট কততে? 202, 202। এবার 200, 201, 202 এগুলো দে আর সামথিং রিলেটেড টু বিলস। শুধু ব্রেনে বলো, দে আর সামথিং রিলেটেড টু বিলস। কি বিলস মনে রাখতে হবে না, আপাতত মনে রাখতে হবে না। ঠিক আছে, দে আর রিলেটেড টু বিলস। আচ্ছা, আমরা 213 জানি, আমরা 213 জানি, সমস্যা নাই। ওকে, আমরা 217 জানি। 217 কি? 217 কি জানো? Governor being consulted by the president, it matter of appointment of the judges of the high court. 217 appointment of the judges of the high court. হাই কোর্টের জাজেসদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় গভর্নরের দ্বারা, বাট উইথ কনসালটেশন অফ দি প্রেসিডেন্ট। এক্ষেত্রে কোশ্চেন যদি আসে যে হাইকোর্টের জাজেসদেরকে অ্যাপয়েন্ট কে করে, উত্তর কিন্তু প্রেসিডেন্ট হয়। মাথায় রেখো, উত্তর প্রেসিডেন্ট হয়। এই আর্টিকেলটাতে, আর্টিকেল 217-তে এটা লেখা রয়েছে। গভর্নর দিলে গুলিয়ে যাবে, বাট হাইকোর্টের জাজেসকেও অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টই করে। ওকে, তাহলে এখানে 213 আমরা আগে থেকেই জানি, 200, 201, 217, 217 এখানে নিলে তোমরা। এবার আজকে যেটা তোমরা নেবে, দ্যাট ইজ 176, স্পেশাল অ্যাড্রেস বাই দি গভর্নর। স্পেশাল অ্যাড্রেস বাই দি গভর্নর, গভর্নরের দ্বারা স্পেশাল অ্যাড্রেস 176, 176 স্পেশাল অ্যাড্রেস বাই দি গভর্নর। ঠিক আছে, ওকে। আমরা আগে 156-তে টার্ম অফ দ্য অফিস অফ গভর্নর পড়েছিলাম, পড়েছিলাম 156-তে। ঠিক আছে, আমরা এটা পুরোটাই পড়েছি, কিন্তু এখানে তোমাদের একটা অন্য ব্যাক ক্যালকুলেশন দিচ্ছি। ওথ 59, আমি তোমাকে ওথ দিব, তার আগে আমার কিছু কন্ডিশন আছে। শুধু এটা ব্রেনকে বলো, আমার ওথ তোমার সাথে নেব, বাট তার আগে আমার কিছু কন্ডিশন আছে। 158-এ কন্ডিশন, 159-এ ওথ। ইনস্ট্যান্টের জন্য বললাম। 158-এ কন্ডিশন, 159-এ ওথ। তাহলে এবার একটু রিকল করি। 153 গভর্নর, 154 এক্সিকিউটিভ, 156 টার্ম, 158 কন্ডিশন, 159 ওথ। বেশ, 63, 64, 65, 67 ডান। 176 স্পেশাল অ্যাড্রেস অফ দি গভর্নর। 200, 201, 202 রিলেটেড টু বিল, 202 মানি বিল। আর 217 গভর্নর বিং কনসাল্টেড বাই দি প্রেসিডেন্ট ইন ম্যাটার্স অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য জাজেস অফ দি হাই কোর্ট। ডান। ঠিক আছে, ওকে। এবার এখানকার প্রায় বলতে গেলে আমাদের কিছুই হয় নাই। এখানকার ম্যাক্সিমামটাই আমাদেরকে করতে হবে। কয়েকটা করেছি, কয়েকটা করিনি। কম্বিনেশন আছে অনেকগুলো। সো তোমরা এদিকে তাকাবে না, ঠিক আছে? 29 খানার মধ্যে হয়তো 15 খানাই করা হয়ে গেছে, বাকি কয়েকটা বাকি আছে। তোমরা এদিকে তাকাবে না, আমি জিজ্ঞাসা করছি, দেখো তোমরা আনসার করতে পারো কিনা। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগেই আমরা পড়লাম। ঠিক আছে, ওকে। আমাকে বলো যে ইভিএম এর কি 3টে সাল আছে?
ইভিএম এ 3টে সাল পরপর বলো। এগুলো এখান দিয়ে সরিয়েও দিতে হবে, কারণ ডাবল ডাবল রেখে কাজ নেই। ইভিএম এর 3টে সাল বলো। 82, 99, 2014। 82, 99, 2014। 82 হয়ে গেল, দাঁড়া, কাটা দিয়ে এলে ভুল হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, 82 হইলো, 99 হলো, 2014 হলো। ওকে, এটা তো লাগবে না। আচ্ছা, আমাকে বলো, পঞ্চায়েতি রাজ ফার্স্ট টাইম কোথায় এসছে? ফুল ফ্লেজড, ফুল ফ্লেজড পঞ্চায়েতি রাজ, ফুল ফ্লেজড পঞ্চায়েতি রাজ। মধ্যপ্রদেশ। ওকে, ডান। রাজস্থান, কি এসছে রাজস্থানে প্রথম? পঞ্চায়েত রাজ 1959, এটাও ডান। ফার্স্ট ল কমিশন, ফার্স্ট ল কমিশন 55। ডিসইনভেস্টমেন্ট কমিশন ফার্স্ট এসছে কবে? ডিসইনভেস্টমেন্ট কমিশন 1996। গুড, হয়ে গেছে। পাসপোর্ট অ্যাক্ট কবে? পাসপোর্ট অ্যাক্ট কবে? পাসপোর্ট 67, 67, 67। সিআরপিসি, সিআরপিসি 73, সিআরপিসি 73, সিআরপিসি 73। ওকে, এবার এগুলো হয়ে গেছে, এগুলো এখান থেকে সরিয়েও দিতে হবে। দেখো, ন্যাশনাল সায়েন্স ডে ফার্স্ট সেলিব্রেট করা হয় 1987-এ। ন্যাশনাল সায়েন্স ডে ফার্স্ট সেলিব্রেট করা হয় 1987-এ। গাগানয়ান মিশন 2018, গাগানয়ান মিশন 2018। প্রিভেনশন অফ দি করাপশন অ্যাক্ট 1988, প্রিভেনশন অফ দি করাপশন অ্যাক্ট 1988, 1988। রিহ্যাবিলিটেশন রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013, রিহ্যাবিলিটেশন রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013। ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ম্যানেজমেন্ট রুল 2019, ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ম্যানেজমেন্ট রুল 2019, মানে এখানে রিসেন্ট রুলের কথা বলা হচ্ছে, হ্যাঁ, রুলস। তো ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ম্যানেজমেন্ট রুল 2019, এটা আপডেটেড হয়েছে। তো তোমাদের এই, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট 80, 80, 80, 80 এই চারটেই খুবই ইম্পর্টেন্ট, ভীষণই ইম্পর্টেন্ট এই চারটে, ভীষণ রকমেরই ইম্পর্টেন্ট। তাহলে রিহ্যাবিলিটেশন রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988, গাগানায়ন 18, আর ন্যাশনাল সায়েন্স ডে ফার্স্ট সেলিব্রেটেড 87। এই চারটাকে দেখো। ঠিক আছে, এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এখন এটা বন্ধ করে দেবে, এই ফাইলটা, এই ফাইলটা পড়বে না এখন। যেহেতু আজকে এটাকে ডিপ স্টাডি করলাম, এটা ঠিক কাল সকালবেলা উঠে এগেইন মিনিমাম 30 মিনিট দেবে। আই থিঙ্ক এটা খুব স্মুথলি তৈরি হয়ে যাবে, বাট 30 মিনিট দেবে, 30 মিনিট না দিলে হবে না।